টুকরা বাবাজিরা, আমার নবী পাকের কন্যা কেঁদেছিল, আল্লাহ আমার নবী কি দেখা হবে না, আমার আব্বাজান কোথায় গেল? আমার আব্বাজান আমাকে বলেছিল তুমি কোনোদিন কষ্ট দেবে না, দোয়া করবে, কোনোদিন তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে। আমার বিশ্ব নবীর কন্যা ফাতেমা কে বলেছিলেন ইন্না সগীরাতিল ফাতেমা। একদিকে আবু বকর, একদিকে ওমর উসমান, মালদারেরা দাঁড়িয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ বলেছিল ইন্নাহালি সগীরাতুল ফাতেমা, আমার ফাতেমা হলো বাচ্চা মেয়ে ছেলে, তোমাদের সাথে শাদী দেব না বাবা। সবাই চলে গিয়েছিল। বিশ্ব নবী আমার আলীকে ডেকে বলেছিল বাবা আলী রে, এ বাবা আলী, আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা আলী, তুমি কেন কাঁদছো বলো বাবা? তোমার ঘর আছে বলে না, তোমার দরজা আছে বলে না, তোমার বিজনেসটা কি আছে বলো? আল্লাহ রসুলের নিয়ে আমি বিজনেস করি, এমন কি কথাটা বলুন। আল্লাহ রসুল শুনেছিলেন বাবা তোমার বিল্ডিংটা কিসের? আলী বলেছিল আর রাসূলুল্লাহ আমি রাত হলে দেখতে পাই আমার ঘরের উপর থেকে আর তারকাগুলো আমি দেখতে পাই, আর আমি চাঁদগুলো দেখতে পাই, দিন হলে সূর্যগুলো দেখতে পাই। আল্লাহ রসুল বললেন খতাবালি ফাজাওয়াজা মিনহু। ও বাবা আলী রে, তুমি কেঁদো না বাবা, আমার কলিজার টুকরা আমার ফাতেমাকে তোমার সঙ্গে শাদী দেব বাবা। তুমি কেঁদো না বাবা, কেঁদো না, তুমি এত কেন কাঁদছো বাবা? আল্লাহ রসুল ফাতেমাকে বিয়ে দিলেন, আল্লাহ রসুল ওলিমা করলেন, করার পরে মাজাহ শরীফের কিতাবে লেখা আছে ফাতেমাকে তিনটে জিনিস দিয়েছিলেন। জাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কামিলিন ফি করিবাতিন বিসাদাতিন হাজুসকারা, একটা দিয়েছিলেন কলসি, একটা দিয়েছিলেন গাড়া, তাকে বলা হয় কলসি দিয়েছিলেন, একটা দিয়েছিলেন কম্বল, তিন নাম্বার দিয়েছিলেন বেসাদাতুন মানে বালিশ। এই তিনটে জিনিস আল্লাহ রাসূল নিয়ে বক্তা বেঁধে মাথায় করে বসে আছেন। আবু বকর খোদে আল্লাহর নবী আপনি মাথায় ঘরে নেবেন না, আল্লাহর নবী আমার বড় কষ্ট হয়, আল্লাহর নবী আপনারে দেখলে বড় কষ্ট হয়। ফাতেমা কাঁদছে, আল্লাহর নবী আপনি মাথায় করে আব্বা কেন নেবেন বলা? আমার কি দাদি মা দুনিয়ায় বেঁচে নাই, আজ আমার দাদা নাই। আল্লাহ রাসূলকে দেবে বলেছিলেন ফাতেমা রে, আমার কি দুঃখের কথা বললি ফাতেমা, আজ দুনিয়ায় আমার আব্বা নাই, আজ আমার মা নাই, আজ আমার আব্বা নাই, আজ দুনিয়ার জমিনে থেকে আব্বা হারিয়েছি, আজ আমি মা হারিয়েছি। আমি ছোটবেলা মা মা বলে ঠিক মতন ডাকতে পারিনি, আমি হলাম আম্মা হারা, আজ আমি আব্বা হারা রে। তুমি আব্বার কথাটা আজকে আমার মনে করে দিয়েছো ফাতেমা, আমার কলিজাটা চৌচির হয়ে যায়। ফাতেমা আমি তোমার জানিয়ে দিয়ে গেলাম, কাউকে আমি খাটে পাঠাবো না, জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ নিজে তোমাকে আলীর বাড়ি দিয়ে শোকে দোনামার। ও বেটি ফাতেমা, আল্লাহ রাসূল মা ফাতেমাকে রেখে বলে এমন একটা ঘর দেখে তুমি ঘৃণা করো না, তুমি একটা গরিবের ছিলে মা, একটা মালদারের ছেলে, ওই গরিবের ছেলেটা যদি যখন আইসক্রিম ওয়ালা যখন আইসক্রিম বলি আওয়াজটা দিয়ে দেবে, ও বই ফাতেমা তুমি কেঁদো না মা, কেঁদো না। ঘর দেখে তুমি কি কাঁদছো বলে আব্বা কাঁদিনে, আমি আমার স্বামী খেজুর পাতার ঘর দেখে কাঁদি না, আপনি এ কথা আমাকে ভাববেন না। আল্লাহ রসুল বললে ফাতেমা কেন তাকাচ্ছ উপরের দিকে? আল্লাহ রসুলের কন্যা ফাতেমা বলেছিলেন আমার স্বামী গরিব, 500 বছর আগে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই চিন্তা করছি। আল্লাহ রসুল বলেছিলেন ফাতেমা তোমার স্বামীর কাছে কোনোদিন দাবি করবে না, তোমার স্বামীর কাছে খাবার কথা বলবে না, কারণ তোমার সব থেকে মদিনা সব থেকে গরিবের ঘরে তোমাকে শাদী দিয়ে দিলাম, তোমাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। একটা মালদারের ছেলে একটা গরিবের ছেলে আইসক্রিম বিক্রি করনেওয়ালা যদি যায় মায়ের কাছে গিয়ে মালদারের ছেলে আইসক্রিম চাওয়ার জন্য পয়সা নিয়ে আসবে, ওই গরিবের ছেলে মায়ের কাছে গেলে মা দুঃখ পাবে, মা তো 1 টাকা দিতে পারবি না। ও বেটি ফাতেমা তুমি জীবদ্দশা তোমার স্বামীর কাছে কোনো দাবি করবি না, তুমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি বিশ্বনবী জানিয়ে দিয়ে গেলাম, তোমার স্বামী যদি দুঃখ পায়, তোমার কাপড় যদি
যদি কিনে না দিতে পারে, তোমার মাথার তেল যদি না দিতে পারে, তোমার ব্লাউজ যদি না দিতে পারে, তোমার উদার ভরে যদি খেতে না দিতে পারে, তোমার স্বামী দুঃখ পাবে রে। আর দুঃখ পার বিনিময় স্বয়ং আমি রাসূলুল্লাহ দুঃখ পাবো। আমি রাসূলুল্লাহ দুঃখ পাওয়ার বিনিময় স্বয়ং আমার আল্লাহ পাক দুঃখ পাবে। ফাতেমা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে, তুমি জীবদ্দশা স্বামীর সাথে বেয়াদবি করবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি যেন দুঃখের কথা বলো না। বিশ্ব নবী রেখে দিয়ে চলেছেন। আলী সন্ধ্যা হয়ে গেছে, রাত 12টায় ঢুকেছে। বিশ্ব নবী কলিজার টুকরা কন্যা বাসর নতুন রাত্রে যাবে, রাত 12টার সময় ঢুকেছে খালি হাতে। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা এক লোটা পানি নিয়ে বলছে, স্বামী এসো, তোমার কদমটা একটু ধুইয়ে দিই, তোমাকে আঁচল দিই, তোমাকে পাটা মুছে দিই। বিশ্ব নবীর কন্যা ধুইয়ে দিলে, পাটা মুছে দিলে, নিয়ে পাশে ঘুম পড়ে বলছে, স্বামী তুমি কিছু আননে, তার জন্য তোমার প্রতি আমি নাশুকরি করি নে। জোরে বলো। সোনার মানিকেরা, সময় বক্তা এসে গেছে। আমি গুনাহগার, আপনাদের কাছে অসম্মানে রাখলাম। কেন? সময় এসে ভরপুর বক্তা, সময় হবে না। সেই জন্য কলিজার টুকরা বাবাজিরা, আমি ঘটনা শেষ করতে পারবো না, অনেক বড় ঘটনা। সেই জন্য একটু দূরে সরিয়ে আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, জোর সরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গান্ধা নীলাম, নীলাম রজনীগন্ধা, গোলাপ নীলাম, গান্ধা নীলাম, নীলাম রজনীগন্ধা। সুযোগ পেলে পাঠাবো তোমার হাজার কিয়ামে নজরানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি ও কামরিওয়ালা, একবার দেখা দাও যদি ও মদিনাওয়ালা। হাসি মুখে পাঠাবো তোমার হাজার কিয়ামে নজরানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি ও কামরিওয়ালা, বাবা একবার দেখা দাও যদি ও মদিনাওয়ালা। হাসি মুখে পাঠাবো তোমার হাজার কিয়ামে নজরানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর নূরানি তাজ সাদা ছিল বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই ধরেন, বিশ্ব নবী আল্লাহ পাক, আমি যতক্ষণ বললাম শোনা বলার থেকে বেশি করে আমল করার তো আল্লাহুম্মা আমি গুনাহগার, শুধু দক্ষিণ